বিবাহিত পুরুষ যখন কেউ যদি কোনো কলিগের বাসায় দাওয়াত দেয়, তখন হয়তো বলবে তোমার দাওয়াত, কিন্তু তখনই জিজ্ঞেস করতে হবে যে ভাই বউকে নিয়ে যাওয়া যাবে কি না। যদি বলে যে না, তাহলে দেখা যায় তখন সোজাসুজি আপনি না বলে দেবেন। কারণ এই যে বউকে ছাড়া কোথাও দাওয়াত খাওয়া, এটা কিন্তু বড় একটা চিটিং হয় বউয়ের সাথে। উম, সোজাসুজি আপনি বলে দিয়ে দেবেন যে না ভাই, আমার বাসায় কাজ আছে, বা অথবা অন্য কাজ আছে, আমি যেতে পারবো না, সোজাসুজি এই কথা বলে দেবেন। এইটা একটা যে বলে না, চিটিং করে মানুষের সাথে মানুষ, তার চেয়েও বড় পাপ এই বউকে রেখে সে দাওয়াত খেলে। তাই কখনো বউকে ছাড়া কোথাও দাওয়াত খেতে যাবেন না, তাহলে বউয়ের মনে খুব কষ্ট লাগবে। তাই তো আজকে আমি এই যে দেখেন, আজকে আমি কি ইফতারি বানাচ্ছি। তো এইখানে আমি অনেক কিছুই বানানো হয়েছে। তো এই যে আমি চপ ভেজে নিচ্ছি। এই চপটাও খেতে খুব ভালো লাগে। এইটা হলো ডালের চপ, আর এই যে আমি বানাচ্ছি এখন আলুর চপ। এই যে ডিমটা দিয়ে দিচ্ছি আলুর ভিতরে, তারপর কিছু ডিম দিয়ে বানানো হয়েছে আর কিছু ডিম ছাড়া আলুর চপ বানানো হয়েছে। আমাদের ঘরে সবাই এই আলুর চপটা খুব পছন্দ করে, তাই এই এইগুলো হলো ডিম দিয়ে বানানো হয়েছে, আর ওইগুলো হলো ডিম ছাড়া। তো এখন আলুর চপটা ভেজে নিচ্ছি। এইটা ভাজার পর দেখবেন এটা কত সুন্দর হয়। আর এই যে এইটা বানানো হয়েছে তা তো আপনাদের একদিন দেখাইছিলাম আমি। তো আজকে আর ওইটা দেখালাম না, কারণ হবে না, সময় আগাতে পারবো না। তাই এই যে এখন আমি এই আলুর চপগুলো ভেজে নিচ্ছি। এইটা আগে তো পেঁয়াজু ভেজে নিয়েছি। আর এই যত চপ আপনি ভাজবেন, এইগুলো টিস্যু পেপারের উপরে রাখলে দেখা যায় তেলগুলো একদম টিস্যু পেপারে চুষে নেয়, তাই কোনো ক্ষতি হয় না। তো এখন আমি এই যে অল্প একটু মানে কয়েক পিস আমি এই কুমড়োর চপ আর বেগুনের চপ এইটাও একটু ভেজে নেব, কারণ দেখি কোনটা কীরকমের ভালো লাগে। তো আমাদের ঘরে সদস্য কম, অল্প অল্পই বানাই, তাই বেশি বানানো হয় না। হয়তো বলতে পারেন যে এই কয়টা চপ বা এই কয়টা বানাইছে, কিন্তু আমরা সারা বাড়ির 3 জন মানুষ, তাই এখানে কমই বানিয়েছি। এইটি আমার কাছে অনেক বেশি হয়েছে।